কুমড়ো দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও খেতে পছন্দ করবে এইভাবে যদি কুমড়ো রান্না করে দেওয়া হয়। বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখতে পেলে আমি কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর ভালো করে জলটা চিপে বের করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ, ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আমি এখানে 4 চামচ মতো নিয়েছি। এবার ভালো করে মেখে নেব। দু চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা মাখা কমপ্লিট হয়ে গেছে। ওভেনে তাওয়া বসিয়ে তেল গরম করে নিচ্ছি। এবার দেখো বড়ার আকারে এগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলোকে উল্টো পিট করে ভেজে নিচ্ছি। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে একটা দারচিনির টুকরোও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। দিয়ে ভালো করে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ যেহেতু আগে দিয়ে রেখেছিলাম তাই অল্প একটু লবণ দিলাম। দু মিনিট মতো রান্না করে নেওয়ার পর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এরপর জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটি নিরামিষ রেসিপি তাই চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার ভেজে রাখা কুমড়োর বড়াগুলোকে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। 2 থেকে 3 মিনিট এইভাবে গ্রেভির মধ্যে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে রেসিপিটা। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। নিরামিষ দিনে কুমড়োর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।